ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এনইপি তোমাদের যাদের এবার ফিলোসফি মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তো তোমাদের আমি এই সেমিস্টারের সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের এবার পড়তে হবে লজিক বা যুক্তিবিজ্ঞান। তার আন্ডারে ফার্স্টেই তোমরা পড়বে যুক্তিবিজ্ঞান সম্বন্ধে প্রাথমিক ধারণা, যার মধ্যে বচন রয়েছে, নিরপেক্ষ বচন রয়েছে, নিরপেক্ষ বচনের গুণ পরিমাণ নির্ণয় রয়েছে, আর গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনকে কিভাবে ভাগ করা যায়, 4 ভাগে ভাগ করা যায়, সেই 4টে ভাগ দেখাতে হবে। এরপর রয়েছে যুক্তি, যুক্তি কাকে বলে, যুক্তি সত্যতা, বৈধতা কাকে বলে, সত্যতা ও বৈধতার মধ্যে সম্পর্ক। তারপর তোমরা করবে বচনের বিরোধিতা, যার মধ্যে সাবেকি বিরোধিতার বর্গক্ষেত্র আছে, আবর্তন, বিবর্তন, কন্ট্রাপজিশন, যেটা বিবর্তন, আবর্তন আর বিবর্তনের যুগ্ম প্রয়োগ বলা হয়, সেটা রয়েছে। আর রয়েছে নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। এর মধ্যে প্রতীকীকরণ রয়েছে, বুলীয় ভাষা অনুসারে নিরপেক্ষ বচনের প্রতীকীকরণ রয়েছে, বা নিরপেক্ষ বচনের বুলীয় ভাষা যেটাই বলো না কেন, এর সঙ্গে ভেন চিত্রটাও রেডি করে দেবে। তারপর রয়েছে প্রতীকী যুক্তিবিজ্ঞান, যার আন্ডারে সংযোগিক বচন, নিষেধক বচন, বৈকল্পিক বচন, দ্বিপাকল্পিক বচন, ট্রিটোলজি, কন্ট্রাডিকশন, কন্টিজেন্সি। তারপরে রয়েছে সত্য সারণীর সাহায্যে আকারের বৈধতা নির্ণয়, সত্যমূল্য নির্ণয়, এগুলো তোমরা রেডি করবে। আর তারপরে রয়েছে ন্যায়, নিরপেক্ষ ন্যায়, ন্যায়ের বৈধ মূর্তি নির্ণয়, ন্যায়ের সংস্থান কিভাবে নির্ণয় করতে হয়, বা ন্যায়ের বৈধতা বিচার কিভাবে করতে হয়, আর ভেন চিত্রের মধ্যে দিয়ে মাধ্যমে ন্যায়ের বৈধতা বিচার করার যে অঙ্কগুলো আছে সেইগুলো। আচ্ছা, আর লাস্টে রয়েছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি, যার মধ্যে অন্যয়ী, ব্যতিরেকী, সহপরিবর্তন ও পরিশেষ, এই 5টা পদ্ধতি থাকে। এর মধ্যে ব্যতিরেকীটা কিন্তু 24-25-এ এসে গিয়েছে। এবার তোমাদের যাদের হাই সেকেন্ডারিতে ফিলোসফি ছিল, ক্লাস 12-এ এই লজিক পার্টটা ছিল, তোমাদের কিন্তু তাহলে এই বেসিকটা রেডি হয়েই আছে। কারণ কি, ক্লাস 12-এর লজিকে এগুলো কিন্তু পড়তে হয়েছে, যেমন নিরপেক্ষ বচন বলো, বচনের গুণ পরিমাণ বলো, বিরোধিতা, আবর্তন, বিবর্তন, নিরপেক্ষ ন্যায়টা, এই মিলের পরীক্ষামূলক পদ্ধতিটা, এগুলো কিন্তু হাই সেকেন্ডারিতে তোমাদের যাদের ছিল তাদের কিন্তু হাই সেকেন্ডারি যেটুকু পড়েছো সেটুকু দিয়ে কাজ চলে যাবে। কিছু এক্সট্রা আছে যেগুলো হাই সেকেন্ডারিতে একেবারেই এমসিকিউ এসেছিল, সেগুলো এবার কিন্তু বড় অঙ্ক হিসাবে আছে, সেগুলো আলাদা করে পড়তে হবে। আর যাদের হাই সেকেন্ডারিতে ফিলোসফি ছিল না, তোমাদের প্রথম এই গ্র্যাজুয়েশনের লজিক পড়তে হচ্ছে, তোমাদের কিন্তু প্রবলেমটা অনেকটা বেশি হবে। কারণ কি, এই বেসিকগুলো তোমাদের জানা না থাকলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো বড় অঙ্ক করতে পারবে না। তো তোমাদের যাদের হাই সেকেন্ডারিতে ফিলোসফি ছিল না, তারা আগে কিন্তু বেসিকটা সবার আগে তোমাদের শিখতে হবে। তো এখান থেকে কোয়েশ্চেন আসবে প্রথমে 2 মার্কসের 10টা কোয়েশ্চেন আসবে পুরো সিলেবাসটা মিলিয়ে। তারপরে টিকা লিখতে হবে, 4টে টিকা দেবে, তার মধ্যে 2টো টিকা লিখতে হয়। এই টিকাগুলোর মধ্যে দিয়ে এই আবর্তন, বিবর্তনের নিয়মাবলী বা বচনের বিরোধিতা, এগুলো সত্যতা বৈধতার মধ্যে সম্পর্ক, এগুলো কিন্তু মূলত আসে আর কি। আর তারপরে তোমাদের করতে হয় মেন যেটা, সেটা 5 মার্কসের বড় কোয়েশ্চেন। বড় যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু অঙ্ক টাইপ কোয়েশ্চেন আসে, যার মধ্যে রয়েছে এই যে সত্য সারণীর সাহায্যে যুক্তির আকারের বৈধতা বিচার, যেটাকে বলা হয় সত্য সারণীর সাহায্যে, ট্রুথ টেবিলের সাহায্যে, যেমন সত্য মূল্য নির্ণয়, যে শত সত্য শত মিথ্যা, তারপরে আপতিক, এটা বা কোনটা আকারের বৈধতা নির্ণয়, যেটা সত্য সারণীর সাহায্যে যুক্তি আকারের বৈধতা নির্ণয় করতে হয়, ঠিক আছে। আর ভেনচিত্র যেটা করতে হয়, নিরপেক্ষ ন্যায়ের ভেনচিত্র। মূলত কিন্তু 3টে টাইপ অঙ্ক থাকে। একটা ওই নিরপেক্ষ বচনের, যেটা নিরপেক্ষ বচনের না, ওটা ন্যায়ের, যেটা তোমার ভেনচিত্রের সাহায্যে নিরপেক্ষ ন্যায়ের যেটা বৈধতা বিচার করতে হয়, সেটা একটা অঙ্ক থাকে। আর একটা সত্য সারণীর উপর 2টো সেট অঙ্ক থাকে। সত্য সারণীর উপর প্রথমে থাকে সত্য সারণী, ট্রুথ টেবিল সাজিয়ে তার যুক্তির যে আকারের বৈধতা নির্ণয় থাকে। আরেকটা থাকে সেম ওই ট্রুথ টেবিল সাজিয়েই তোমাদের ওই যে যুক্তিগুলো দেওয়া হবে তার সত্য মূল্য, অর্থাৎ সেটা শত সত্য শত মিথ্যা না আপতিক, সেগুলো বার করতে হয়। আর একটা অঙ্ক ছাড়াও একটা কোয়েশ্চেন থাকে, যেটা মিলের পরীক্ষামূলক পদ্ধতি 5 নম্বরে। এখন যে কোনো একটা পদ্ধতি তুলে দিয়ে কিন্তু তার সংজ্ঞা, প্রতীকী আকার, বাস্তব উদাহরণ, 2টো সুবিধা 2টো অসুবিধা লিখতে হয়। তো তোমরা যারা অঙ্ক অ্যাভয়েড করতে চাও তারা কিন্তু মিলের পরীক্ষামূলক পদ্ধতিটা ভালো করে পড়ে যাবে। আর তোমাদের যদি মনে হয় যে প্রাইভেট টিউশন তোমাদের দরকার, তাহলে 8697036024 আমার নাম্বার। আমি ফিলোসফি ক্লাস আমার একটা যেটা চলছে সেটা প্রায় শেষের দিকে, আর একটা নতুন ব্যাচ আমি শুরু করব একদম যারা এখনও পর্যন্ত ফিলোসফি ধরনি তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।